আসসালামু আলাইকুম। দেখুন গাইস, মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য। জুম্মা নামাজ পড়ে প্রতিটি মানুষ, কেউ নামাজ পড়তেছে, কেউ কুরআন তেলাওয়াত করতেছে। দেখেন কত লোক, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য। মন কেড়ে নেই একদম, দেখেন মনটা একদম শীতল হয়ে যায়। আর মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় যে এক টুকরা জান্নাতের ভিতরে আমি বসে আছি। এত শান্তি, মনে হয় ঘুমায়ে পড়ি। অধিকাংশ লোক কিন্তু মসজিদের ভিতরে ঘুমিয়ে পড়ে, কারণ কি এটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ, বলা মতো ভাষা নাই, এত শান্তি। আর এই দৃশ্যটা মন কাড়ে একদম। নামাজ শেষে প্রতিটি মুসলিম বেশি সংখ্যক লোক কুরআন তেলাওয়াত করে এবং সুন্নত পড়ে, নফল নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ। দেখুন কত সুন্দর, একদম পরিপাটি, কত সুন্দর। হ্যাঁ, সৌদি আরবের মসজিদ মানে কি বলবো, সবটা জুড়েই নামাজ পড়তে পারে। অনেক হাজার হাজার লোক এখানে আপনি নামাজ পড়তে, চারিদিকে যে ভিতরে মহিলারা নামাজ পড়তে পারবে। এখন তো পুরুষরা রমজানের সময় তারাবি পড়ে, সবটা পড়ে, বাইরে ভিতরে সব। আর এখানে কালী ময়দান যে জায়গাটা, এখানে রোজার মাসে ইফতারি করায় সৌদিরা, যে এখানে সবটা পড়ে এক লোকে, এত এত লোক হয়। আর এই যে এটার ভিতরেও পুরুষরা নামাজ পড়ে, এমন তারাবি পড়ে রমজান মাসে মহিলারা এখানে নামাজ পড়ে ভিতরে। তো এইটা হয়েছে মসজিদ সৌদি আরবের। আর দেখেন মসজিদের খেজুর গাছ, কত ছোট খেজুর গাছ, আর খেজুর দেখেন কি পরিমাণে হয়েছে। এটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, নবীজির দেশ। এটা মক্কা মদিনার রহমত, আল্লাহর রহমত। যাক, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ নবীজির দেশে আসি, নামাজ পড়তে পারি এত সুন্দর জায়গায়। মসজিদে ঢুকলে মনটা মানে এত শীতল হয়, বলার মতো ভাষা নাই। কিছু কিছু দৃশ্য দেখলে এত ভালো লাগে, বলার মতো ভাষা নাই। এটা মসজিদের বাহিরের অংশ, বাহির থেকে মসজিদটা অনেক সুন্দর লাগে। তো ভিতরে আরো সুন্দর, রাত্রে বেলা বা বিকালের আগে আগে তখন আরো সুন্দর লাগে।